হাতে তৈরি এত সুন্দর নিখুঁত বেতের পণ্য, সিলেটের ঐতিহ্যবাহী মণিপুরী পণ্য, একতারা, বাঁশি, ঢোল, সরা শিল্প, শখের হাড়ি, বাঁশে তৈরি পণ্য, শতরঞ্জি, নকশি কাঁথা, রঙিন পাখা, সোনারগাঁয়ের ঐতিহ্যবাহী জামদানি শাড়ি, বাঁশি বেলুন, খেলনা, ট্যাপা পুতুল, গরম গরম জিলাপি ও মন্ডা মিঠাই, এইসব আমি কোথায় গিয়ে দেখতে পেয়েছি জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকে আমি চলে এসেছি মাসব্যাপী লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসব 2025-এ। উৎসব আমেজে আর লালনের একতারার সুরের মূর্ছনায় মেতে উঠেছে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের বিশাল চত্বর। অন্যান্য বছরের ন্যায়ও এ বছরও হয়ে যাচ্ছে মাসব্যাপী লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসব। ফাইনালি আমি তাদের মেলার গেট দিয়ে প্রবেশ করলাম, আর এখানে সুন্দর করে গেটটি সাজানো ছিল। আর তার সাথে সাথেই সামনে গিয়েই দেখতে পেলাম তাদের ময়ূরাকৃতির একটি মঞ্চ ও সামনে সুবিশাল অতিথিদের বসার আসন। আর সেই সাথেই রয়েছে আলোকচিত্রে লোক ও কারুশিল্প মেলা। মানে এখানে হচ্ছে বিভিন্ন ধরনের আলোকচিত্র করা হয়েছে, যার মাধ্যমে আপনারা বিভিন্ন ধরনের ছবি দেখে একটা আইডিয়া নিয়ে নিতে পারবেন এখানকার মেলার স্টলগুলো সম্পর্কে। আর তারপরেই আমি দেখতে পেয়েছি বেশ সাজানো গুছানো অনেক স্টল রয়েছে, আর স্টলগুলো কিন্তু দেখতেই বেশ ভালোই লাগছিল, আর প্রচুর পরিমাণ মানুষও ছিল। তারপর একটি স্টলে ঢুকে পড়লাম, আর স্টলটিতে বেশ সুন্দর সুন্দর কাঠের অর্নামেন্টস ছিল মাত্র 100 টাকা করে, আর প্রতিটা অর্নামেন্টস বেশ সুন্দর ছিল। তারপরে বেশ কিছু পাটের ব্যাগ দেখেছি, ব্যাগগুলো দেখে কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এই সুন্দর সুন্দর ব্যাগগুলোর দাম ছিল মাত্র 600 টাকা করে। গোলাপি কালার এই ব্যাগটার দাম ছিল মাত্র 200 টাকা, হ্যাট ছিল 250 টাকা, বড় আয়না ছিল 200 টাকা, তার চেয়ে ছোট সাইজ যেটা ছিল তার দাম ছিল মাত্র 150 টাকা। আর এই যে সুন্দর একটা ঢেকি দেখতে পাচ্ছেন, এটার দাম ছিল মাত্র 120 টাকা। তারপর আমি দেখতে পেয়েছি সবচেয়ে আকর্ষণীয় জিনিস, যা হলো জামদানির তৈরিকৃত জুয়েলারি। আসলে প্রতিটা জুয়েলারি এত কালারফুল আর এত বেশি সুন্দর ছিল যা বলার বাহিরে। প্রতিটা জুয়েলারির দাম ছিল 120 টাকা করে, আর দুই একটার দাম ছিল 100 টাকা, আর মাটির গয়নার দাম ছিল মাত্র 250 টাকা করে। আর সুন্দর সুন্দর চুড়িও দেখেছি এই স্টলে, আর সুন্দর সুন্দর মাটির ফল দেখতে পেয়েছি। এই ফলগুলি এত ন্যাচারাল ছিল, দেখে বেশ ভালো লাগছিল। প্রতিটা ফলের পিস ছিল মাত্র 20 টাকা করে। এখানে ছিল ডালিম, ডাব, ডিম, রসুন, পেয়ারা, আম, পেঁপে, তাল, কইডা, ঢেঁড়স, নাগামরিচ, ঝিঙ্গে, লাল মরিচ, শিম, পটল, উচ্ছে, তাল, শসা, কমলা, লেবু, আসলে অনেক ধরনের ফল ছিল। বেশ ভালো লেগেছে। তারপর বেশ সুন্দর একটা কাঠের চুড়ি দেখেছি মাত্র 100 টাকা করে, এত সুন্দর ছিল। তারপর দেখলাম যে খঞ্জন, এই জিনিসটা দেখে কিন্তু বেশ ভালোই লেগেছে। তারপরেই দেখতে পেয়েছি একটা কাঠের ছোট্ট একটা কিউট নাগরদোলা। দেখেন নাগরদোলাটা বেশ সুন্দর ছিল না বলেন? তারপরেই দেখতে পেয়েছি এই দোকানে বেশ অনেক ধরনের কাঠের জিনিস ছিল, আর এই দোকানে সবচেয়ে আমার বেশি ভালো লেগেছে একটা কুলা দেখেছি পেইন্ট করা। এই বড় কুলাটির দাম ছিল 200 টাকা, আর এটার যে ছোট সাইজ যেটা সেটার দাম ছিল 150 টাকা। তারপর আমি চলে গেলাম কর্মরত কারুশিল্পী প্রদর্শনীতে। তারপরে ঢুকতেই একটি জামদানির দোকান দেখতে পেয়েছি। এখানে বেশ বিভিন্ন ধরনের জামদানি শাড়ি ছিল, জামদানি 3 পিস ছিল, এছাড়াও ছিল জামদানি কিভাবে তৈরি করা হয় সেই তাঁতটি। তারপরেই আমি দেখতে পেয়েছি একটি ট্যাপা পুতুলের স্টল, যেখানে বিভিন্ন ধরনের ট্যাপা পুতুল ছিল, আর তারা বসে বসে তৈরিও করছিল। এটা দেখে কিন্তু আমার বেশ ভালো লেগেছে। আমি বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে দেখেছি তারা কিভাবে বানাচ্ছে। জিজ্ঞাসা করলাম এগুলি কোথায় পোড়ানো হয়, এখানে পোড়ানোর ব্যবস্থা আছে কিনা। তারা সেটা বললো যে হ্যাঁ, এখানে পোড়ানোর ব্যবস্থা আছে। আর প্রতিটা পুতুল এত বেশি কিউট ছিল, আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন প্রতিটা ট্যাপা পুতুলে কত বেশি কিউট ছিল। আমার কিন্তু দেখে বেশ ভালো লেগেছে। তারপরে দেখতে পেলাম হাতের তৈরি নকশি কাঁথা, শাল, বেডশিট, সবকিছুতেই হাতের কাজের ছোঁয়া। আসলে হাতের কাজের ছোঁয়া যে কতটা সুন্দর করে তোলে একটি সাধারণ কাপড়কে, তা আর বলতে অপেক্ষা রাখে না। তারপরেই দেখলাম যে বেশ কিছু একতারা, যার দাম ছিল মাত্র 200 টাকা করে। আর এখানে বেশ কিছু টেবিল রানার ছিল 600 টাকা করে, শতরঞ্জি ছিল 2600 টাকা করে। মেলায় গেলে সবসময় যে জিনিসটি দেখতে খুব বেশি ভালো লাগে তা হচ্ছে একতারা, বাঁশি, ঢোল, বেলুন বাঁশি, ডুগডুগি, কাগজের কালারিং ফুল, বিভিন্ন আইটেমের বাঁশি। আসলে এই ধরনের বাদ্যযন্ত্রগুলো কিন্তু এই লোকজ মেলায় বেশ ভালোই পাওয়া যায়। আর তারপরেই দেখেছি বেশ কিছু বাঁশের তৈরি বিভিন্ন ধরনের ঘরের সরঞ্জাম। তারপরেই দেখতে পেলাম রাঙ্গামাটির ক্ষুদ্র নিগোষ্ঠীর কোমর তাঁত, শাল, শাড়ি, ব্যাগ, হামি, টপস, আর একটি শাল দেখেছি, দেখে কিন্তু বেশ ভালো লেগেছে। রেড কালার শালটির দাম ছিল 2200 টাকা। এই যে সুন্দর বেতের ট্রে
ট্রেটি দেখতে পাচ্ছেন, এটার দাম ছিল মাত্র 250 টাকা। আসলে এই দোকানে বেশ প্রচুর পরিমাণ বেতের তৈরি জিনিস ছিল, আমার কিন্তু দেখে বেশ ভালো লেগেছে। তারপরে দেখেছি সরা শিল্প। এই সরা শিল্পগুলো খুবই সুন্দর ছিল, যেগুলো অ্যানিম্যাল পেইন্টের, এগুলোর দাম ছিল 150 টাকা। আর শহীদ মিনার আঁকা ছিল, এটার দাম ছিল 200 টাকা। এখন আপনারা যে সুন্দর সুন্দর কালারফুল ফুলগুলো ঝুলে আছে দেখছেন, এগুলো শোলা দিয়ে তৈরি করা ফুল। এই ফুলগুলি কিন্তু বেশ সুন্দর, মাত্র 60 টাকা করে। ঘরকে সুন্দর করে সাজিয়ে তোলার জন্য রংপুরের এই শতরঞ্জির কিন্তু তুলনা নেই। এমন একটি সুন্দর শতরঞ্জি আপনার ঘরকে করে তুলতে পারে আকর্ষণীয়। মেলায় যাব আর পলাশ ফুল দেখবো না তা কি হয়? এই মেলার অন্যতম আকর্ষণ আমার কাছে মনে হয় এই পলাশ ফুল। এই মেলায় গেলে আপনারা পেয়ে যাবেন গরম গরম জিলাপি, খাজা, গজা, লাড্ডু, চিনির দানা, পেঁয়াজু। কত করে ভাইয়া? আর চিংড়ির মাথা 50, 30, ওইটা 20, 100। তারপরে দেখলাম এই সাইডে শিশুদের জন্য রয়েছে নাগরদোলা, পুতুল নাচ, ঘোড়া। তারপরে দেখলাম একটি লোক কাঠবাদাম, বেতুন বা বেতফল, পেয়ারা, বড়ই, তেঁতুল, কাঁচা আম এসব বিক্রি করছে। তার মধ্যে আমার খুব ভালো লেগেছে বেতফল এবং আম দেখে। এই সময় আসলে আম আর বেতফল দুটাই বেশ আনকমন পাওয়া যাচ্ছে, এটা দেখে কিন্তু বেশ ভালোই লেগেছে। তারপরে দেখতে পেলাম একটি ছোট বিলের মতো, এই জায়গাটিতে রয়েছে বেশ প্রচুর পরিমাণে পদ্ম ফুল। এই মেলাতে কিন্তু রয়েছে বিভিন্ন ধরনের পিঠাও, সরাসরি পিঠা বানাচ্ছে এমন একটি স্টল রয়েছে এখানে। এই স্টল থেকে আপনারা পিঠা কিনে খেতে পারবেন, যেখানে রয়েছে জামাই পিঠা, নারিকেল লাড্ডু, পাতা পিঠা, চপ, নকশি পিঠা, পুলি পিঠা, পাটিসাপটা, পাপড় ইত্যাদি। তারপর আমি চলে গেলাম কাঁসার তৈরি একটি দোকানে, যেখানে রয়েছে বিভিন্ন ধরনের কাঁসা তৈরি জিনিস, আংটি, কানের দুল, লকেট, চেইন, ব্রেসলেট, চুড়ি। ব্যাগগুলির কেমন দাম? তারপরেই আমি চলে গেলাম শখের হাড়ির দোকানে। এখানে এত সুন্দর সুন্দর কালারফুল হাড়ি, আসলে প্রতিটা হাড়ি দেখলেই আপনার মনকে একদম কেড়ে নেবে। আমার কিন্তু হাড়িগুলি দেখে বেশ ভালো লেগেছে। আমি জানি আমার ভিডিও যারা দেখছে অলরেডি এই হাড়িগুলি দেখে খুব বেশি ভালো লাগবে। তারপরেই দেখতে পেলাম পটচিত্র শিল্পের একটি স্টল। এখানে বিভিন্ন ধরনের পটচিত্র আঁকা ছিল। এই স্টলের আমার সবচেয়ে বেশি যে জিনিসটি ভালো লেগেছে তা হচ্ছে এই সোলার পালকিটি। এত সুন্দর করে নিখুঁত ভাবে করেছে, এটার প্রতিটা ডিজাইন আসলে বলার মতো না, খুবই সুন্দর ছিল। তারপরে দেখতে পেলাম মণিপুরি তাঁত শিল্পের একটি স্টল, যেখানে রয়েছে বিভিন্ন ধরনের শাল, শাড়ি, গামছা, মাফলার। আর এই স্টলের প্রতিটা জিনিস তাদের নিজের হাতে বোনা। তারপরেই দেখলাম যে কিভাবে পাটি বুনছে, দেখেন শীতল পাটি বুনছে। মেলায় এসেও তারা তাদের কাজ চালিয়ে যাচ্ছে। তারপরে দেখলাম যে কাঠের তৈরি বিভিন্ন ধরনের পুতুল, কাঠের তৈরি চামচ, চুড়ির আলনা, ঘোড়া। তারপরে একটি খুব রঙিন স্টল দেখেছি, যেখানে রয়েছে বিভিন্ন ধরনের সুতা দিয়ে তৈরি করা হাত পাখা। আর প্রতিটা হাত পাখাই কিন্তু বেশ কালারফুল ছিল, আর প্রতিটা হাত পাখা তারা নিজেরা তৈরি করে থাকে। তারপরেই দেখেছি রিক্সা পেইন্টের একটি স্টল, পাটজাত পণ্যের একটি স্টল, যেখানে রয়েছে পাপোশ, ম্যাচ, শতরঞ্জি, ছিক্কা। তারপরে আরো একটি স্টল দেখেছি যেখানে ছিল খাদি শিল্প, কুমিল্লা শাল, পাঞ্জাবি, ফতুয়া। এই স্টলে আরো ছিল কিভাবে খাদি কাপড় বোনা হয় সেই তাঁত মেশিনটি। তারপরে দেখেছি ক্ষুদ্র নিগোষ্ঠীর কারুশিল্প পণ্য, যেখানে ছিল থামি, শাল, মাফলার। তারপরে যে স্টলটি দেখেছি সেটি হলো সোনারগাঁয়ের ঐতিহ্যবাহী জামদানি শাড়ি। আন্টিটি বলছিল একটি জামদানি শাড়ি তৈরি করতে মিনিমাম 6 দিন তার লেগেই যায়। এই মেলায় আরো ছিল শাখা শিল্প ও নকশি কাঁথা শিল্পের স্টল। এছাড়াও আরো বিভিন্ন ধরনের লোকাল স্টলও ছিল। আর এই মেলায় সন্ধ্যার পরিবেশটা কিন্তু বেশ ভালো লেগেছে। যখন আমি দেখেছি সবাই মাঠে বসে বসে গল্প করছে, দেখে এত বেশি ভালো লেগেছে যা আসলে বলে বোঝানোর মতো নয়। এই মেলাটি শেষ হয়ে যাচ্ছে 15ই ফেব্রুয়ারি, তাই আর দেরি না করে আজই চলে যেতে পারেন লোক ও কারুশিল্প মেলাতে। তো এই ছিল আমার আজকের স্বল্প সময়ের ভিডিও, যা আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দেবেন, এন্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।